আচ্ছা এখানে রেক্টেঙ্গেল আছে, হ্যাঁ রেক্টেঙ্গেল একটা ক্লিক করব, জাস্ট স্ক্রিনে একটা ক্লিক, কে মাউসটা এদিকে বাম দিকে বা ডান দিকে নিয়ে আসার পরে একটা ক্লিক, তাহলে আমাদের কি এই যে একটা রুমের মতো হয়েছে, হ্যাঁ রেক্টেঙ্গেল, স্কয়ার যেটা বলে আর কি। ঠিক আছে, এই যে রেক্টেঙ্গেল। আচ্ছা আমরা যদি মনে করেন একটা 40 ফিট বাই 50 ফিট একটা জায়গা আছে, ঠিক আছে, ওই জায়গাটা আমরা ল্যান্ডটা আমরা উঠাবো এখন। ওটা যদি আমরা লাইন দিয়ে যদি উঠাই তাহলে একটা একটা করে উঠাইতে হবে না, এদিকে মনে করেন 50 ফিট, 50 ফিট, সময় লাগবে। হ্যাঁ একটা একটা করে উঠাইতে হবে, আবার এদিকে 50 ফিট, মানে আলাদা আলাদা করে উঠাইতে হবে। আমরা করে রেক্টাঙ্গেল দিয়ে একসাথে উঠাবো কিভাবে ওটা দেখেন। প্রথমে কমান্ডটা দিব REC ইন্টার, শর্ট কমান্ড আর কি, হ্যাঁ অথবা এই যে এখান থেকে নিতে পারেন। শর্ট কমান্ড হচ্ছে REC ইন্টার, দেওয়ার পর একটা ক্লিক ক্লিক করে টেনে নিয়ে আসবো। নিয়ে আসার পর কোনো ক্লিক করবো না, জাস্ট আমরা মানটা দিব হচ্ছে রেক্টাঙ্গেলের ক্ষেত্রে অবশ্যই আপনি কি আগে হরিজেন্টাল মাপটা দিবেন, তারপর হচ্ছে ভার্টিক্যাল মাপটা দিবেন, হ্যাঁ। মনে করেন আপনার হরিজেন্টাল আছে 40 ফিট, 40 ফিট কমা, এখন ভার্টিক্যালটা দিবেন, হ্যাঁ ভার্টিক্যাল 50 ফিট, 50 ফিট ইন্টার, এই যে চলে আসছে। আমরা এখন ডাইমেনশন দিয়ে দেখবো ঠিক আছে কিনা। এদিকে 40 ফিট, ঠিক আছে, এদিকে 50 ফিট, হ্যাঁ এই যে দেখছেন। হ্যালো, দেখতে পাচ্ছেন? তাহলে আমরা রেক্টাঙ্গেল দিয়ে একসাথে জমিটা মানে উঠাইতে পারবো, হ্যাঁ লাইন দিয়ে আলাদা আলাদা ভাবে নিতে হবে না। ওটা আমারটা হইছে, আমাদেরটা হইছে। হুম। আরএসি দিয়ে কমান্ড দিয়ে তারপরে হচ্ছে প্রথম ধরেন তারপর- 40 ফিট দিলাম হ্যাঁ কমা, এরপরে 50 ফিট এন্টার। হ্যাঁ 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 হ্যাঁ, প্রথমে আপনি হরিজেন্টাল মাপটা দিবেন, এই যে এটা 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 হরিজেন্টালটা। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে হরিজন্টাল। হ্যাঁ রেক্টাঙ্গেলের ক্ষেত্রে অবশ্যই হরিজেন্টালটা আগে দিবেন, তারপর হচ্ছে ভার্টিক্যালটা দিবেন। আচ্ছা ঠিক আছে। তাহলে এটাও ক্লিয়ার। এটাও আপনার কি সংযুক্ত থাকবে, মানে একটা সিলেক্ট করলেই পুরোটা সিলেক্ট হবে, হ্যাঁ। এটা আপনার এই পলি লাইনের মতো, মানে একটা সিলেক্ট করলে পুরোটা সিলেক্ট হবে, মানে এটা সংযুক্ত থাকে, রেক্টাঙ্গেলটা সংযুক্ত। ঠিক আছে, সংযুক্ত একসাথে আর কি, হ্যাঁ একসাথে, তাহলে আমাদের রেক্টাঙ্গেল ওকে। পলিলাইনের মতো অনেকটা। হ্যাঁ হ্যাঁ পলি লাইনের মতো, মানে ওই দিন সংযুক্ত। যে বললেন না যে F8 যে কাজ করতেছে না, ওইটা তো এখানে ম্যানুয়াল একটা আছে। ম্যানুয়াল, ম্যানুয়াল একটা আছে ভাই, আমি ইউটিউবে একটু দেখলাম বুঝছেন, মানে ওই যে ওই যে 2007-এ, অটো মোডে আছে। 2007-এ আপনি অর্থটা এখানে আছে কিন্তু নিচে থাকে সাথে আছে যেটা, আছে, ওই যে কিন্তু আপনার সার্কেলের পাশে নিচে। হ্যাঁ 18-তে পাইছেন আপনি? হ্যাঁ 16-তে আছে, 18-তে আছে, আপনারটাতে আছে ওই যে। হ্যাঁ এটা লম্বা সেটটা। হ্যাঁ 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 এটা এটা। এটা না, হ্যাঁ হুম, এই যে এটা এটা এটা। হুম। আচ্ছা তারপর আমার আপনি এখানে, ল্যাপটপে F8 এ ওখানে স্ক্রিন শো করা হ্যাঁ হ্যাঁ তারপর এখানে সেন্টার, হ্যাঁ সার্কেল। এই যে এটা হচ্ছে সেন্টার, ক্লিক করার পরে জাস্ট ডাবল ক্লিক করে এই যে ছোট বড় করবে, এটা আমরা যখন সুইমিং পুল করি তখন আমাদের কাজে লাগে, হ্যাঁ তাছাড়া আমাদের অন্য কোনো কাজে লাগে না, এটা তেমন প্রয়োজন হয় না, হ্যাঁ জাস্ট হ্যাঁ বাবুল। জাস্ট ক্লিক করে হ্যাঁ ডাবল ক্লিক করে এবার টেনে নিব, হুম, এই যেভাবে। হ্যালো হুম। বাবুল। বুঝছেন ভাইয়া? হ্যাঁ বুঝতে পারছি। এটা তেমন প্রয়োজন হয় না। তারপর আপনার এখানে কি আছে, হ্যাশ কমান্ড যেটা, হ্যাঁ আচ্ছা স্যার, আমি ক্লাস করতে সেই জন্য ফোন করতে পারতেছি না। মুভ করে নিতে। আচ্ছা দেখেন, এটা তো সেন্টার তো ওকে, হ্যাঁ ক্লিয়ার। এটা জাস্ট ক্লিক করে হ্যাঁ ডাবল ক্লিক, একটা ক্লিক করে টেনে নিয়ে আসা, আবার একটা ক্লিক করার পরে এই যে যে শেপ আপনি নেবেন এই শেপে তৈরি করতে পারেন, হ্যাঁ এই যে এই আর কি। আচ্ছা, তারপর আপনাদের কি আছে এখানে হ্যাশ, হ্যাশে ক্লিক করবেন, হ্যাশে ক্লিক করার পরে দেখেন আমাদের কোনো অবজেক্টকে আমরা কি বিভিন্ন স্যাম্বল দ্বারা পরিপূর্ণ করি, হ্যাঁ মনে করেন আমরা এই পুরো রেক্ট্যাঙ্গেল থেকে একটা স্যাম্বল দিয়ে পরিপূর্ণ করব। এখানে অ্যারোতে ক্লিক করলে বিভিন্ন ধরনের স্যাম্বল আছে, আমরা ব্রিকেট স্যাম্বল দেবো, দেখেন এই ব্রিকেট স্যাম্বল দিলাম, জাস্ট এখানে অ্যাঙ্গেলে 1 আছে, মানটা আর বাড়াই দিতে হবে, এখানে 5 দিলাম, আরো 50 দিলাম, এন্টার দিলাম। বুঝছেন? হ্যালো ক্লিক করার পরে ভাই, ওই যে
আপনারা যদি আমার সাথে প্র্যাকটিস করেন তাহলে আমি স্লো দেখাবো, হ্যাঁ বলবেন যখন আপনারা কমপ্লিট করবেন তখন আমি সমস্যা সামনের নাই দিকে আসবো। বলেন। মানে ক্লিক করার পরে এটা কোথায় মান দিব? এই যেখানে অ্যাঙ্গেলে দেখেন, এই যে হ্যাশে ক্লিক করার পরে এই যেখান থেকে যে কোনো একটা স্যাম্পল সিলেক্ট করবেন, যে কোনো একটা যেটা আপনি দিবেন আর কি। সিলেক্ট করার পরে করলাম। দিলেন, দেওয়ার পরে আপনার এই যেখানে একটা অপশন আছে না অ্যাঙ্গেলের নিচে, ও আচ্ছা আচ্ছা, পাচ্ছি পাচ্ছি। এখানে মানটা দিবেন, কম বেশি করে দিবেন আর কি, যেটা যেটা যে মানের লাগে আর কি। এটা আবার 500 দিতে হবে, দেখেন 500 1K। বুঝছেন ভাই এটা? ওই যে ওইদিকে দিব না? কোথায়? পাইছি, ওই তো অ্যাঙ্গেলের নিচে মান দিয়ে দিব আর কি, হ্যাঁ যেটাই হ্যাঁ, হোক। ওর অ্যাঙ্গেল যদি নিচে মান দিয়ে দিব। মানে সব সব স্যাম্পলের মান কিন্তু সেম হয় না, বুঝছেন? দিয়ে দিয়ে দেখতে হবে যেটা রেশিও আপনার কাছে ঠিক মনে হবে মানের অনুযায়ী ওটা দিয়ে দিবেন, হ্যাঁ। মানে দিয়ে দিয়ে দেখতে ওকে হবে ঠিক আছে। যেটা ঠিক হয় আপনার আর কি। আচ্ছা, এগুলা কাজ সামনে আছে, সামনে করলে আর বুঝতে পারবেন যখন প্ল্যানে যাব। ওকে ঠিক আছে। তারপর হচ্ছে হ্যাশের শর্ট কমান্ড ওখানে আছে, দেখে নিন। হ্যাশের শর্ট কমান্ড হচ্ছে এইচ ইন্টার দেওয়ার পরে এই যে চলে আসছে, দেখছেন? এই যে অনেকগুলো চলে আসছে আগের গুলি। আচ্ছা, এখানে আরেকটা কাজ আছে, এটা হচ্ছে এই প্যাটার্ন থেকে গ্রাডিয়েন্ট। এটা আমরা কি স্যাম্পল দিয়ে পরিপূর্ণ করলাম না? আপনি যদি বলেন আমি কালার দিয়ে করবো, তাহলে কালার এই গ্রাডিয়েন্টে ক্লিক করলে, এই যে কালারে ক্লিক করলাম, এই বক্সে ক্লিক করলাম, এখানে আমার দুইটা কালার আসছে না? কোথায় ক্লিক করতে হবে? এই যে এখানে এই যে প্যাটার্নে ক্লিক করেন, প্যাটার্ন যেখানে ছিল হুম প্যাটার্নে ক্লিক করার পরে গ্রাডিয়েন্ট আছে না, হুম। পাইছেন? হুম হুম গ্রাডিয়েন্টে ক্লিক করার পর আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করেন আর যে কোনো একটা বক্সে ক্লিক করেন কালারটা নেওয়ার জন্য। হুম। করছেন? বুঝছি। আপনার ওখানে কি একটা কালার আসছে না দুইটা কালার? একটা কালার ভিতরে দুইটার মতো আসছে নাকি একটা কালারই আসছে? আমি এই যে দুইটা সিলেক্ট করে দিছি, একটা গ্রিন আর একটা হচ্ছে রেড, দুইটাই আসছে। আচ্ছা, এখন আপনি যে কোনো একটা করেন, উপর ব্লুর যদি রাখতে চান দুইটাই কি ব্লু করে দিবেন, ঠিক আছে? সেম সেম। আবার যদি ইয়েলো করতে চান দুইটাই ইয়েলো করে দিন। এগুলো এই যে, করে দিছি। তাহলে আপনার একটা কালার চলে আসছে, বুঝছেন? অনেক সময় এই কালার গুলো হচ্ছে আপনার এলিভেশন করার টাইমে কোনো জাতি ইউজ করলে এটা লাগে, এই গ্রাডিয়েন্টটা। আচ্ছা, তারপরে তারপরে হচ্ছে আপনার এখানে আরেকটা অপশন আছে বাউন্ডারি, হ্যাঁ। বাউন্ডারি কি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, মনে করেন আমাদের একটা রেক্টেঙ্গেল আছে, হ্যাঁ, এরকম ভাঙা ভাঙা রেক্টেঙ্গেলটা, মানে লাইন দিয়ে করা আর কি, বা এক্সপ্লোর করা, মানে রেক্টেঙ্গেলে ভেঙে ফেলার পর আর কি। চারটা আলাদা আছে না? রেক্টেঙ্গুলারটাকে ইন্ডিভিজুয়াল ও এই গ্রিড আলাদা করে দেওয়া যায়? হ্যাঁ, এই রেক্টেঙ্গেল নেওয়ার ধরেন পরে, আমি রেক্টেঙ্গুলার নিলাম। হ্যাঁ নেওয়ার হ্যাঁ, পরে এবার এটাকে সিলেক্ট করে আমি এক্স গ্রিডটা আলাদা ইন্টার, করে দেবো। সিলেক্ট করার পরে এক্স ইন্টার মানে এক্সপ্লোড, এক্স ইন্টার, এক্সটেন্ড। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে। এক্সপ্লোড, ওই কমান্ড আবার দেখে ধরেন নিয়ে এটা আসবেন। ই করবো, মানে এক্সপ্লোর থেকে এটা আবার আমি বক্স করব তখন। তখন ওই যে বাউন্ডারিতে যাব, এই যে ওটাই দেখাবো এখন, এই যে বাউন্ডারি, এই বাউন্ডারিতে কি ক্লিক ক্লিক করব। করতে হবে? বাউন্ডারিতে ক্লিক করার পরে যে পিক পয়েন্টস, এই মিডিলে পিক পয়েন্টস এই বক্সে ক্লিক করার পরে এই হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গেলের যে কোনো এক ভিতরে জায়গায় ক্লিক করে ইন্টার, ইন্টার, এই যা বক্স হয়েছে দেখেন। হ্যাঁ হ্যাঁ, বক্স হয়ে গেছে, দেখেছি। ক্লিয়ার এটা? ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, মানে তারপর এখন আবার এটাকে আমি ক্যান্সেল করতে হবে, এটা এক্স এন্টার। হ্যাঁ এক্স ইন্টার মানে এক্সপ্লোড মানে ভেঙে ফেলা, এক্সপ্লোড, এই যে এক্স ভেঙে ফেলা, ইন্টার। তার মানে আমি আবার যদি করতে যাই বাউন্ডারি আবার হচ্ছে কন্ট্রোল জেড পয়েন্ট দিবেন, কন্ট্রোল জেড দিলে আগের অবস্থায় ফিরে চলে এন্টার। আসবে। ওকে ঠিক আছে। কন্ট্রোল জেড দিবেন আগের অবস্থায় চলে আসবে, এই চলে আসছে। আচ্ছা, তাহলে আমাদের এইটুকু কাজ শেষ, তাহলে আমাদের ড্র বারের সবগুলো কাজ শেষ, হ্যাঁ, এখানে আর কাজ নাই। হ্যাঁ, এখানে কি আর কোনো প্রবলেম আছে কিনা দেখেন, যেগুলো নেই দেখানো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের এই যে এই পাশে চলে আসবে, হ্যাঁ, মডিফাই বারে। মডিফাই প্রথম আমাদের কি আছে দেখেন তো, মুভটা কি বলেন তো, মুভটার কাজ কি?
কোন অবজেক্ট কে কি করা, মুভ, হ্যাঁ মুভ, মানে একদম মুভটা সরিয়ে আমি ফেলা আর কি। যেটা এখানে, হ্যাঁ সরিয়ে ফেলা। হ্যাঁ, স্থানান্তর করা আর কি। তাহলে দেখেন একটা অবজেক্টকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মুভের শর্ট কোণ হচ্ছে এম ইন্টার। এম ইন্টার দেওয়ার পরে যে কোনো এক জায়গায় ক্লিক করার পরে এই যে মাউসটা জাস্ট যেদিকে প্রয়োজন ওইদিকে নিবে, যে এদিকে নিলে এদিকে, এদিকে নিলে এদিকে, নেওয়ার পরে একটা ক্লিক। এই যে দেখেন প্রথম অবজেক্ট সিলেক্ট, শর্ট কমান্ড যদি না করি তাহলে এই মুভের কমান্ডে ক্লিক, স্ক্রিনে যে কোনো এক জায়গায় ক্লিক করার পরে যে এদিকে নিব আমরা, বা উপরে নিতে চাইলে উপরে, নিচে নিতে চাইলে নিচে। হ্যাঁ, বুঝছেন? ঠিক আছে। হুম, তাহলে ওকে। শর্ট কমান্ডে এম এন্টার। হ্যাঁ হ্যাঁ, এম ইন্টার, এই শর্ট অবজেক্ট সিলেক্ট এম ইন্টার, এই যে বুঝছেন? ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনার মুভের পর আপনার কি আছে, এটা কপি। হ্যাঁ, কপিটা হচ্ছে আপনার একটা অবজেক্টকে কপি। একাধিক অবজেক্টে পরিণত করা। হ্যাঁ, একের অধিক। হুম, তাহলে কি করব, কমাও। অবজেক্ট সিলেক্ট, এই যে কপির কমান্ডে ক্লিক করলাম, জাস্ট এখানে সিলেক্ট, আর যে কটা প্রয়োজন জাস্ট ক্লিক করতে করতে এদিকে যাবো, এই যে কপি হচ্ছে, দেখছেন? সি এন্টার না? হ্যাঁ হ্যাঁ, শর্ট শর্ট কমান্ড হচ্ছে সিও। কপি, সিও, শর্ট কমান্ড হচ্ছে সিও। আর হচ্ছে এখান থেকে দিলে কোনো কমান্ড নাই, আমরা ডাইরেক্ট অবজেক্ট সিলেক্ট, এই যে এখানে ক্লিক করলেন, জাস্ট স্ক্রিনে ক্লিক করে যেদিকে প্রয়োজন নিলেন। আর যদি আচ্ছা, ওই যে আমাদের পেজের এক্সওয়াই যে সেকশনটা উপরে নিচে আপ ডাউন করে, এটা বন্ধ করে বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, মানে ওটা আবার দেখা দিব, এই যে এটা হ্যাঁ, ফরম্যাট ফরম্যাট থেকে, তো ফরম্যাট এই যে পাইছে, আচ্ছা আচ্ছা। ভিউ থেকে, ভিউ ভিউ থেকে ডিসপ্লে, ভিউ থেকে ডিসপ্লে ইউজ আইকন অরিজিন টিক। মনে হয় ডিসপ্লে থেকে ইউজিং অরিজিন ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এই যে কপি দেখেন, কপি কিভাবে করব, অবজেক্ট সিলেক্ট সিও এন্টার দেওয়ার পরে যে জাস্ট যে কয়টা ক্লিক করব ওই কয়টা আমাদের অবজেক্টটা একা বেশি হবে। দেখেন একটা ক্লিক করব একটা করে কপি হবে, এই যে বুঝছেন, যে কয়টা প্রয়োজন আমরা নিব। তাহলে কপি আর মুভ ক্লিয়ার? হ্যাঁ, এই দুটো কাজের। মানে অবজেক্ট সিলেক্ট করে সিও এন্টার ফ্রেশ। হ্যাঁ হ্যাঁ, অবজেক্ট সিলেক্ট করে সিও এন্টার দেওয়ার পরে জাস্ট একটা ক্লিক করবেন আবার স্ক্রিনে, ক্লিক করার পরে আবার যেদিকে নেবেন ওইদিকে নেওয়ার পরে ক্লিক করতে থাকবেন আর কি, তাহলে আপনার অবজেক্টটা কপি হবে। এটা প্র্যাকটিস করছেন? থ্যাংক ইউ। প্র্যাকটিস করে দেখেন। কপি প্র্যাকটিস করলাম তো, এই যে আচ্ছা ঠিক আছে। সিও এন্টার ক্লিক করলাম, যতগুলো করতে চাই। দেখুন, সেটি যাবে। অ্যানোটক। আচ্ছা তাহলে মুভ আর কপি ওকে না, এই দুইটা? ওকে। হ্যাঁ আচ্ছা, তারপর আপনার এখানে কি আছে, এটা হচ্ছে আপনার স্ট্রেস। হ্যাঁ, স্ট্রেসটা হচ্ছে আপনার কমানো বা বাড়ানো, ঠিক আছে? স্টেপ। হ্যাঁ, মনে করেন আপনার একটা লাইন আছে 10 ফিট, দেখেন 10 ফিট, 10 ফিট একটা লাইন আছে। হ্যাঁ, এই লাইনটাকে আমরা কি করব, এইদিকে হচ্ছে আমরা ডান দিকে বাড়াবো 2 ফিট। হ্যাঁ, 12 ফিট করব। তাহলে কিভাবে করব, স্ট্রেসের সাহায্যে। হ্যাঁ, তাহলে আমরা স্ট্রেসের শর্ট কমান্ড হচ্ছে এস ইন্টার। হ্যাঁ, এস ইন্টার। প্রথমে কি করব, এই সাইডটা যদি বাড়াতে চাই অবশ্যই শুধু এই সাইডটাই সিলেক্ট করব, করার পরে এস ইন্টার দেওয়ার পরে এই মাথায় ক্লিক করার পরে 2 ফিট, 2 ফিট ইন্টার। এখন দেখবো আমাদের কত ফিট, 12 ফিট আসছে কিনা। এটা প্র্যাকটিস করে দেখেন বা পারেন কিনা। প্রথমে একটা লাইন এভাবে 10 ফিট, পুরোটা সিলেক্ট করা যাবে না, বুঝছেন? আপনি যেই সাইডটা বাড়াবেন শুধু ওই সাইডটাই সিলেক্ট করে নেবেন, পুরোটা সিলেক্ট করলে বাড়াতে পারবেন না, বুঝছেন? হ্যালো, নাই এটা দেখা দিব?
আচ্ছা মনে করেন আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই লাইনটাকে বাড়াবো 2 ফিট বা 3 ফিট, যেদিকে বাম দিকে হোক আর ডান দিকে হোক। তাহলে আমরা দেখেন ডান দিকটা জি যদি বাড়াতে চাই, অবশ্যই কি ডান দিকে পুরোটা সিলেক্ট করুন, জাস্ট শুধু এই সাইডটা এইটুকু সিলেক্ট করব। করার পরে এস ইন্টার, স্টেটসের শর্ট কমান্ড হচ্ছে এস ইন্টার। এস ইন্টার দেওয়ার পরে ক্লিক করে এদিকে বাড়াবো। এই যে মানটা দিব এখন, মানটা 5 ফিট বাড়াতে চাইলে 5 ফিট ইন্টার, এই যে 15 ফিট হচ্ছে দেখেন, এই যে দেখছেন। আবার দেখেন একটা লাইন নিলাম, এই সাইডটা সিলেক্ট করলাম, এস ইন্টার, ক্লিক করে যতটুকু বাড়াতে চান এই যে বাড়ছে। ক্লিয়ার হলে বলবেন ভাই, আমি কন্টিনিউ করবো সামনে। একবার করতেছি। বা হচ্ছে না এটা? হ্যালো, করতেছি একবার দেখি। প্রথমে একটা লাইন নেন ভাই, লাইন নেওয়ার পরে শুধু লাইনের একটা সাইড সিলেক্ট করেন এইভাবে। সিলেক্ট করার পরে এস ইন্টার দেওয়ার পরে করলাম। এস ইন্টার দেওয়ার পরে এই শুধু এই মাথায় ক্লিক করে টেনে নিয়ে যান। মাউসটা নেবেন শুধু এই সাইডে, মাউসটা চাপ দিবেন না, জাস্ট মাউসটা নাড়াই দিকে নিয়ে আসবেন। এই সাইডটা সিলেক্ট করেন, এস ইন্টার, এই মাথায় একটা দাঁড়ান, ক্লিক করে করতেছি। এইদিকে নিয়ে আসলেন। হ্যাঁ হয়েছে। বুঝছেন? অথবা একটা ক্লিক করে এই যে কম বেশি করতে পারবেন। আমি বলি মানে হচ্ছে কি, একটা লাইন নিব, এরপরে যে পাশে বাড়াবো ওই পাশে সিলেক্ট করব, তারপরে এন্টার, তারপরে ওই মাথাতে ধরে মাউসটা হালকা একটু টান টেনে রাখবো, তখন যত ফিট নিব ওটা দিয়ে এন্টার দিয়ে দিব। হ্যাঁ, মাউসটা ধরবো না, জাস্ট ক্লিক করে এস ইন্টার দেওয়ার পরে এই মাথায় হ্যাঁ ক্লিক করবো। হ্যাঁ ক্লিক করে ওই মান দিয়ে দিব। হ্যাঁ, ক্লিক করে হালকা মাউসটা এদিকে বাম দিকে বা ডান দিকে যেদিকে প্রয়োজন, কমাতে চাইলে এদিকে যেদিকে যাবে কমাতে আর কি। পারবেন, বাড়াতে চাইলে বাড়াবেন এইদিকে, ঠিক আছে? ওকে ঠিক আছে। আচ্ছা, তারপর আপনার স্টেজ ওকে, তারপর হচ্ছে রোটেট। রোটেটটা হচ্ছে আমাদের ঘোরানো, হ্যাঁ মানে কোন অবজেক্টকে ঘুরায় ফেলা। মনে করেন আমাদের একটা রেক্টেঙ্গেল আছে, রেক্টেঙ্গেলটা আমাদের কি এখন হরিজন্টাল আছে না? হরিজন্টাল আমাদের বেশি, এটাকে এখন ভার্টিক্যাল করবো, হ্যাঁ খাড়া করব। তাহলে অবজেক্ট এভাবে সিলেক্ট, রোটেটেড শর্ট কমান্ড হচ্ছে আর ও ইন্টার, সবসময় আমরা শর্ট কমান্ডের মাধ্যমে কাজ করার চেষ্টা করব। ওটা হচ্ছে আর ও ইন্টার দেওয়ার পরে একটা ক্লিক করার পরে মাউসটা নিচে নিয়ে আসবো, আবার এদিকে নিচে চাইলে এদিকে, আবার উপরে নিচে চাইলে এদিকে, বুঝছেন? যখন যেটা প্রয়োজন হয়। এখন ভার্টিক্যাল হয়েছে না? হ্যাঁ আবার যদি কি হরিজন্টাল করতে যায়, অবজেক্ট সিলেক্ট, আর ও ইন্টার, যে কোনো এক জায়গায় ক্লিক করে মাউসটা নিচে নিয়ে আসবো, এই যে দেখেন আবার কি হরিজন্টাল হয়েছে, আবার কি ভার্টিক্যাল হবে, যখন যেটা প্রয়োজন ওটা নেবেন। আচ্ছা, তারপর আপনার এখানে মিরর, মিররটা হচ্ছে বিপরীত, ঠিক আছে, উল্টাটা আর কি মিরর। মনে করেন আমরা কি এই যে এই লাইনটা আমাদের এই পাশে আছে না, এই লাইনটা কি আমাদের ডান পাশে আছে না? তাহলে আমরা কি মিরর যদি করি তাহলে কি অবশ্যই বাম পাশে নেওয়ার জন্য করব। দেখেন এই যে অবজেক্ট সিলেক্ট মিরর, মিররের শর্ট কমান্ড হচ্ছে এম আই ইন্টার দেওয়ার পর অবজেক্ট যে কোনো এক জায়গায় ক্লিক করে মিরর করবে। দেখেন এদিকে ঘুরছে না, নো দিব, এই যে ঘুরছে দেখেন, এটা হচ্ছে মিরর। এদিকে ছিল আমরা উল্টায় কি বিপরীত পাশে নিলাম, এটা হচ্ছে মিরর। আবার দেখেন অবজেক্ট সিলেক্ট এম আই ইন্টার, ক্লিক করে মাউসটা একটু নিচের দিকে নিব, নেওয়ার পরে যে ঘুরছে, ক্লিক, তারপর নো দিব, ইয়েস দিব না, নো দিব। এটা প্র্যাকটিস করেন। মিররটা একবার হবে? হ্যাঁ হ্যাঁ বলেন, সমস্যা না, আপনারা যতবার বলবেন ততবার দেখাই দিব, যতক্ষণ তো পারেন না বলবেন, সমস্যা নেই। এই যে অবজেক্ট সিলেক্ট করলাম, এম আই ইন্টার, ঠিক আছে, একটা ক্লিক করে নিচে নিলাম, রোটেটের মতোই একটা ক্লিক করে নিচে নিলাম, নেওয়ার পর একটা ক্লিক নো দিলাম। দেখেন আগে কি আমাদের এই পাশে ছিল, উল্টে কি আমাদের এই পাশে আসছে না? উল্টা বসে গেছে। জি জি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মিরর। অবজেক্ট সিলেক্ট